নমস্কার। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলে সুস্থ আছেন, ভালো আছেন। আজ মহালয়া, পিতৃপক্ষের শেষ, দেবীপক্ষের শুরু। দেবীপক্ষের শুরুতেই আমি আপনাদের সকলকে জানাই শারদীয়ার প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। আপনাদের প্রত্যেকের দুর্গাপুজো খুব সুন্দরভাবে কাটুক। আজ 15ই আশ্বিন 1431 বুধবার, ইংরাজি 2রা অক্টোবর 2024। আমরা প্রতি বছরই লোকনাথ মন্দির থেকে কিছু জামা কাপড় বিতরণ করি। তো আগে যেরকম আমাদের মন্দিরে অনুষ্ঠান করে লোকজন ডেকে করা হতো, সেই কাজটা এখন করা হয় না। মহালয়ার দিন অনেককেই জামা কাপড়, দুর্গা পুজোয় জামা কাপড় দেওয়া হয়। তো আগে আমাদের মন্দিরে অনুষ্ঠান করে লোকজন ডেকে লাইন দিয়ে দেওয়া হতো। এখন কয়েক বছর ধরে সেইটা আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না। এই কয়েক বছর ধরে আমরা খুব ছোট ছোট ক্ষেত্রে এই কাজটা করছি। কাজটা বন্ধ রাখা হয়নি, কিন্তু সেই সময় যখন অনেক লোককে দেওয়া হতো, এখন সেটা অনেক লোককে দেওয়া সম্ভব হচ্ছে না। কিন্তু যদি কেউ এসে বলে তার পুজোর জামা কাপড় হয়নি, বা কোনো সংগঠন থেকে বললো তাদের কয়েকটা জামা কাপড় প্রয়োজন, তো সেই ক্ষেত্রে আমরা লোকনাথ মন্দির থেকে সেই জামা কাপড়গুলো পাঠাই। তো এবছর আমাদের বনহুগলি শ্রী রামকৃষ্ণ আনন্দ আশ্রমের কর্মচারীদের জন্য জামা কাপড়ের জন্য বলেছিল, তা সেই তাদের জন্য জামা কাপড় কেনা হয়েছে, ঠাকুরের জন্য জামা কাপড় কেনা হয়েছে। তা সেইগুলোই আপনাদের সাথে আমি শেয়ার করছি। এই এই হলুদ রঙের শাড়িটা কেনা হয়েছে বগলা মায়ের জন্য। বগলা মায়ের তো হলুদ রঙের শাড়ি, সেই জন্য বগলা মায়ের জন্য এই হলুদ রঙের শাড়িটা কেনা হয়েছে। আর বগলা মায়ের ভৈরব শিবের জন্য কেনা হয়েছে এই হলুদ রঙের ধুতি। আর স্বামী বিবেকানন্দের গেরুয়া ধুতি, গেরুয়া পূর্ণি, তবে স্বামীজির জন্য। সারদা মায়ের জন্য শাড়ি, আর শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ দেবের জন্য ধুতি আর পূর্ণি। এগুলো ঠাকুরের জন্য কেনা হয়েছে। আর বনহুগলি আশ্রমের কর্মচারী আছে মোট 12 জন, মানে ওরা 12 জনের জন্য বলেছে। সেই 12 জনের মধ্যে হচ্ছে 3 জন পুরুষ, একজন আপনার রান্নাঘরে রান্না করে, একজন গেটে থাকে, আর একজন এই হিসাবপত্র লেখে বাজারঘাট করে। তো তাদের জন্য এই টি শার্টগুলো কেনা হয়েছে। এই একজনা, যে ওরা যেরকম মাপ বলে দিয়েছিল সেই মাপ অনুযায়ী কেনা হয়েছে। এই একজনা, এই একজনা, আর এই আরেকজনা, এই 3 জনের জন্য। আশ্রমের পরিচালন সমিতি থেকেই আমাকে তো ফোন করে বলেছিলেন, তো ওরা কর্মচারীদের জন্য বলেছিলেন, কিন্তু পরিচালন সমিতিতে 2 জন আছেন, সেই 2 জনের জন্য এই লাল পাড় সাদা শাড়ি। এই একটা টুকনি আছে। ও, এটা হচ্ছে লোকনাথ বাবার দুর্গাপুজোর জন্য লোকনাথ বাবার ধুতি। আর সাধারণ কর্মচারী মহিলা যারা আছেন তাদের জন্য ওরা বলেই দিয়েছিল ছাপা শাড়ি কিনতে। এই ছাপা শাড়ি কেনা হয়েছে। এই রান্নাঘরে যিনি হেল্প করেন তার জন্য, সে একজন ঠাকুর ঘরে কাজ করে যিনি, তার জন্য। আরেকজন হচ্ছে ঘর বাড়ি মোছা, ধোয়া, পরিষ্কার করা, সেই কাজ করেন একজন, তার জন্য। আরেকজন হচ্ছে যে সুইপারের কাজ করেন, তার জন্য এটা। আরও একজন আছেন, তার কর্মবিভাগটা আমি ঠিক জানি না, ওরা যেভাবে বলেছিল আমি সেইভাবেই তো কিনেছি। তো এই 5 জন সাধারণ কর্মচারী আছেন। আর 2 জন মেয়ে আছে, তারা হচ্ছে আশ্রমের ছোটো বাচ্চাদের দেখাশোনা করে, মেন্টরিং করে। সেই 2 জন মেয়ের জন্য এই একই রকমের 2টো শাড়ি কেনা হয়েছে। তারা 2 জন মেন্টর আছে। এই আশ্রমটায় বাচ্চারা থাকে, ক্লাস 1 থেকে 12 অবধি মেয়েরা এখানে থেকে পড়াশোনা করে। তাই এখানে কিছু সামান্য অর্থের বিনিময়ে মেয়েরা থাকে, কিন্তু কর্মচারী যারা আছে তারাও খুব সাধারণ পরিবার থেকে আসে। ফলে তাদের মেয়েদের তো তারা বাড়িতে চলে যায়, তাদের মা বাবারা তাদের জন্য ব্যবস্থা করে। কিন্তু এই কর্মচারীদের ব্যবস্থা করতে একটু অসুবিধা হয়, বেগ পেতে হয় আশ্রমের কমিটিকে। তাই গত বছর ওরা আমাকে বলে রেখেছিল। তো গত বছর তো ওরা আমাকে কালী পুজোর পরে বলেছিল, গত বছর আর আমাদের পক্ষে সম্ভব হয়নি। এই বছর আমি ওদেরকে আগে থেকে যোগাযোগ করে কার জন্য কী কিনতে হবে না হবে সেইগুলো জেনে
সেইটা কেনা হয়েছে। আর হলো আমাদের মন্দিরে যিনি পুরোহিত আছেন, পুরোহিতের যিনি স্ত্রী আছেন, তার জন্য মন্দিরে পুরোহিতের স্ত্রীর জন্য এই কাপড়টা কেনা হয়েছে। আর পুরোহিতের ছেলে, তার জন্য ওরা সারা বছর পুরোহিত, আমাদের মন্দিরের যে পুরোহিত কার্তিক দা, উনি সারা বছর ঝড় বৃষ্টি বাদলা শীত গ্রীষ্ম দুবেলা এসে ঠাকুরের সেবা করে যায়। তাই জন্য ওনার স্ত্রী ছেলে এবং ওনার তিনজনের জন্য জামা কাপড় কেনা হয়েছে। এটা ওনার ছেলের জন্য। এটা হচ্ছে আমি যেখানে কাজ করি সেখানে একজন প্রতিবন্ধী ছেলে আছে, তার নামটাও লেখানো হয়েছিল। তার জন্য একটা গেঞ্জি আর একটা বারমুডা। সে ফুল প্যান্ট পরতে পারে না, তার নানান রকম শারীরিক সমস্যা আছে, তো সেই জন্য তার জন্য এটা কেনা হয়েছে। আর আমার পরিচিত আরেকজন আছে, সেও এখানে নাম লিখিয়েছিল, তার জন্য এই গেঞ্জি আর ট্র্যাক। আমি বনহুগলি শ্রী রামকৃষ্ণ আনন্দ আশ্রমে চলে এসেছি। আমি একদম সন্ধ্যেবেলাতেই এসেছি। ঠাকুরের আরতিটা সবে শেষ হয়েছে। ঠাকুর ঘরে প্রণাম করে তারপরে এখানকার কর্মচারী সমিতির হাতে কর্মচারীদের জন্য যে নতুন জামা কাপড়গুলো আনা হয়েছে, সাউথ চামড়াইল শ্রী শ্রী লোকনাথ সেবা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা স্বর্গীয় শ্রী সুবোধ চক্রবর্তীর স্মরণে শ্রী রামকৃষ্ণ আনন্দ আশ্রমের সম্পাদিকা শ্রীমতী সবিতা ভট্টাচার্য ও সহ সম্পাদিকা শ্রীমতী শ্যামলী ব্যানার্জি, ওনাদের দুজনের হাতে আমি আশ্রমের জামা কাপড়গুলো, আশ্রমের কর্মচারীদের জন্য যে জামা কাপড়গুলো আনা হয়েছে সেগুলো আমি ওনাদের হাতে তুলে দিলাম। ওনারা কর্মচারীদের মধ্যে ডিস্ট্রিবিউশনটা করে দেবেন। সাউথ চামড়াইল শ্রী শ্রী লোকনাথ সেবা প্রতিষ্ঠানের পরিচালন সমিতিকে আমি ধন্যবাদ জানাচ্ছি। তারা আমাকে এই দায়িত্বটা দিয়েছেন এবং আমি এই দায়িত্বটা যথাযথভাবে পালন করার খুব চেষ্টা করেছি। মন্দির কর্তৃপক্ষ থেকে বলা হয়েছিল যে দাতা ও গ্রহীতার মধ্যে পরিচয় যেন না থাকে, সেই জন্যই কর্মচারী সমিতির হাতেই আমি জিনিসপত্রগুলো তুলে দিয়ে গেলাম। সকলকে শারদীয়ার শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই এই দুর্গাপুজোয় সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে পরবর্তী আরেকটা ভিডিওতে। নমস্কার।